তখন আমার শরীরে প্রচণ্ড শক্তি আর সাহসও ছিল। ভূত প্রেতের ভয় ছিল না আমার। তখন গভীর রাত, আকাশে ভরা চাঁদ। আমি হাঁটছি, আর ২-১ মাইল হাঁটলেই বাড়ি পৌঁছাতে পারি। রাস্তার দুপাশে ঝাড় জঙ্গল, লম্বা লম্বা গাছপালা। হঠাৎ ডান দিকের একটা বাগান থেকে কিছু একটা শব্দে গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ল। আমার থেকে প্রায় ৫০ গজ দূরে ঘটনাটা ঘটল। তা দেখে আমি থমকে দাঁড়ালাম। প্রকৃতি শান্ত, অথচ বেশ বড় একটা ডাল ভেঙে পড়ল রাস্তার উপর। আমি বুঝে নিলাম এটা অদৃশ্য কোনো আত্মার কারসাজি। শুনেছি রাতে ভূতেরা কাউকে একা পেলে বাঁশঝাড়ের দাজাবাজ আড়াআড়ি করে পথের উপর হেলিয়ে রাখে। মানুষ যদি বাঁশের উপর দিয়ে যেতে চায়, তাহলে চোখের পলকে মানুষটা সহ সে বাস উঠে যায় উপরে। আবার নিচ দিয়ে যেতে চাইলেও ভূত নাকি বাসটা চেপে ধরে মানুষের শরীরের উপর। এসব কথা মনে হতেই গাছের একটা ডাল ভেঙে এগিয়ে চললাম। পড়ে থাকা ডালটার কাছে গিয়ে হাতের ডালটা দিয়ে ঠেলা দিলাম। সঙ্গে সঙ্গে হুড়হাড় শব্দ করে ডালটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল আমার। ভাবলাম, কাজটা কি আমি ভুল করলাম? আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো? তারপর লাঠিটা হাতে নিয়ে হাঁটছি, মনের মধ্যে অন্যরকম সাহস। হঠাৎ কানে এলো বিড়ালের মেয় মেয় শব্দ। ডানে বাঁয়ে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে সে পায়ের নিচে তাকাতে দেখি বকের পাখার মতো সাদা ছোট্ট একটি বিড়াল ছানা। ভাবলাম, এই বাচ্চাটা আমার কি করবে? হঠাৎ কেমন যেন মায়া হলো। বললাম, কেন আমার পেছনে লেগেছিস? বাচ্চাটা মেয়ে মেয়ে করে ঢুকে গেল ঝোপঝাড়ের মধ্যে। নতুন এক অভিজ্ঞতায় মন বেশ খুশি হয়ে উঠল। সামনের ডান দিকে ছোট্ট ফাঁকা মাঠ, বাঁদিকে দুঘর কামারের বাস, তারপর কলমেলতায় চাওয়া একটা পুকুর। পুকুর পাড়ে ২-৪টা তাল গাছ। ভাঙা চাঁদটা তখন খোঁড়াতে খোঁড়াতে পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে গেল। মিনমিনে হাওয়া বইছে, প্রকৃতি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পুকুরটা সেরে ডান দিকে মোড় নিতে দেখি দুটো বড় বড় শেয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি হাতের ডালটা উঁচু করে ধমক দিলাম, যা, হাতের লাঠি দেখেছিস? শেয়াল দুটো আমার কথা যেন কানেই তুলল না, আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার আমি একটু বিপদের গন্ধ পেলাম। প্রায় ১০ হাত দূরে আমিও থমকে দাঁড়ালাম। তখন শেয়াল দুটি একসাথে দেখে উঠল। তারপর মাটির কাছে মুখ নিয়ে কোনো কিছুর গন্ধ শুকতে শুকতে অন্য রাস্তায় চলে গেল। মনের ভয়টা কেটে গেল। আমিও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু প্রেতাত্মাটা তখন আমার পিছু ছাড়েনি। কেমন যেন দিক ভুলের মতো চলতে লাগলাম। হঠাৎ আমার শরীরে এক ঝলক গরম বাতাস এসে লাগলো। তারপর সাদা শাড়ি পরা বেশ লম্বা একটি মেয়ে আমার পাশ কেটে দ্রুত সামনে চলে গেল। আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কে? কোনো উত্তর নেই। নীরব প্রকৃতির বুক ছেড়ে ঠিক তখনই কুহুক পাখির ডাক মিলিয়ে গেল দিগন্তে। মেয়েটি আমার সামনে দিয়ে হাঁটছে। ডাকতে যাব, ঠিক তখনই মনে হলো, যদি রেগে যায়। তাই আর ডাকলাম না। আমিও লাঠি হাতে তার পেছন পেছন হাঁটছি। তখন আবার একটা দমকা বাতাসে নেড়ে চেড়ে উঠল পত্রপল্লব। সেই সাথে উধাও হয়ে গেল মেয়েটা। শরীরটা শিরশির করে উঠল, আর কানে বাজল, রাতে একা একা তোকে যেন আর না দেখি। তখন আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছে যেন কম দূরত্বের রাস্তা অনেক বেশি দূরে হয়ে গেল। আমি কিন্তু প্রাণপণে ছুটছি। ছুটতে ছুটতে বাড়ির সামনে এসে ধপাস করে পড়ে রইলাম।
একটা সুন্দর জঙ্গলে নানা রকমের পশু পাখি বসবাস করত। সমস্ত প্রাণীরা একত্রে বসবাস করত। তারা সবাই একে অপরের সাথে গল্প করত। তারা সবাই সারাদিন নিজের নিজের কাজ করত। আর সন্ধ্যা হলেই সবাই সিংহের বাড়িতে জড়ো হতো। সিংহের বাড়িতে একটা রেডিও ছিল, তাতে 1 ঘন্টা ধরে গান হতো আর সংবাদও হতো। সমস্ত পশু পাখিরা সেসব শুনত। ঠিক সেদিনও অন্ধকার নেমে এলো। বাঘ আর শিয়াল দুজনেই মাথায় ফল নিয়ে বাসায় ফিরছিল। আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না। তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা, এখন তো দেখছি অনেক দূরে। আমি তো শুধু 3টে ফল খেয়েছি, আর 3টে ফল মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই কি ধরনের কথা হলো বাঘ মামা? আমি তো ইচ্ছে করে করিনি। তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি। তুমি বললে ফল দেখলে তোমাকে জানাতে। আমি তো তোমাকে বললাম, তোমার সঙ্গে আমিও তো এলাম। যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি তোকে খুব মারবো। ওইদিকে সিংহের বাড়িতে টুনি, কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল।